নমস্কার দর্শক বন্ধু, আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি মান কচুর পাতুরি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলার অনুরোধ রইল। প্রথমেই আমি মান কচুটাকে ভালো করে ধুয়ে তাকে আমি কেটে নিচ্ছি। আর এই মান কচুর খোলাটা কিন্তু অবশ্যই বেশ অনেকটা করে বাদ দিয়ে কেটে নিতে হবে, তা না হলে মুখ চুলকোতে পারে। আর এই মান কচুটাকে ভালো করে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবারে এই মান কচুটাকে আমি মিক্সিং জারে দিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, লবণ আর তেল দিয়ে বেটে নিচ্ছি। অন্য একটি মিক্সিতে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নারকেল দিয়ে ভালো করে বেটে নিলাম। এবার এই পেস্টটাকে আমি মানকচুর পেস্টের মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে আমি তেঁতুলের কাঁধ, সর্ষের তেল আর সামান্য একটু চিনি দিয়ে আবারও মিক্সিটাকে ঘুরিয়ে নেব। এবারে এই পেস্টটা অন্য একটি পাত্রে ঢেলে পাতিলেবুর রস দিয়ে ভালো করে এইটাকে মাখিয়ে নিলাম। এবার পাতুরিটা বানানোর জন্য আমি কলা পাতা নিয়ে নিয়েছি, তাকে সাইজ করে কেটে নিয়েছি। এবার এই কলা পাতাটাকে তাওয়াতে আমি তেল দিয়ে একটুখানি এপিট ওপিট সেঁকে নেব, যাতে পাতুরিটা বানানোর সময় এই কলা পাতাটা ফেটে না যায়। এবারে এই কলা পাতার ওপরে মানকচুর পেস্টটাকে দিয়ে তার উপরে একটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এবারে কলা পাতাটাকে এই রকমভাবে মুড়িয়ে নিচ্ছি। তারপরে সুতো দিয়ে এটাকে বেঁধে দিচ্ছি। আপনারা এই সুতো যদি না পান তাহলে যে কোনো ওই সেলাইয়ের সুতো দিয়ে বাঁধলেও হবে। এবার দেখেন ঠিক এই রকমভাবে আর একটা করে দেখাচ্ছি। একটা কথা বলে রাখি, আমি যে এই মানকচুর মধ্যে তেঁতুলের কাঁধ এবং লেবুর রস দিয়েছি তার কারণ হলো মানকচুতে গলা ধরার চান্স থাকে, আর তেঁতুলের কাঁধ, লেবুর রস দিলে গলাটা ধরে না। আপনারাও চেষ্টা করবেন তেঁতুলের কাঁধ আর লেবুর রস দেওয়ার। সবগুলো পাতুরি রেডি হয়ে গেছে। এবারে ভালো করে তেলটা তাওয়াতে মাখিয়ে নিচ্ছি। এবারে এই পাতুরিগুলো একটা একটা করে এখানে বসিয়ে দিচ্ছি। এই পাতুরিগুলোকে আমি বেশ লাল করে এপিট ওপিট ভেজে নেব। দেখেন একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই রকমভাবে যতক্ষণ না কলা পাতাটা একদম কালার চেঞ্জ হয়ে আসছে, পুরো একদম লাল হয়ে আসছে, ততক্ষণ আমি উল্টে পাল্টে ভাজবো। দেখেন বেশ একটা কালার চলে এসছে কলা পাতার মধ্যে। এবারে এইগুলোকে তুলে আবার একই রকমভাবে বাদবাকিগুলোকে ভেজে নিয়ে ফিরে আসলাম। এবার একটা কেটে আমি দেখাচ্ছি। দেখেন পাতুরিটা কী রকম হয়েছে। সার্ভ